এখান থেকে জাস্ট বিউটি দেখেন, ও মাই গড গাইস, পুরো ভিউটা অ্যামেজিং, জাস্ট ওয়াও, অনেক অনেক বেশি সুন্দর। বরাবরের মতো সব কিছুকে বিদায় জানিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের সেই পুরনো জায়গায়, যেখানে মূলত আমরা সকলে এসেছিলাম। জায়গাটি আমাদের জন্য হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল। আমি শাসন চৌধুরী আর ওয়াচিং অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে পার্ট 2-তে। আশা করছি আপনাদের সকলের কাছে পার্ট 1টি অনেক অনেক বেশি ভালো লেগেছে, আপনারা অনেক অনেক বেশি এনজয় করেছেন। কতটুকু ভালো লেগেছে আপনার সেটা আপনাদের অনুভূতিটা প্রকাশ করবেন কমেন্ট সেকশনে। অ্যান্ড কমেন্ট সেকশন দেখে আমি আপনাদের অবশ্যই রিপ্লাই দিব। আশা করি অনেক অনেক বেশি আপনারা খুশি হবেন, আমি অনেক বেশি খুশি হবো। সো আমাদের পার্ট 2 এখন শুরু করতে যাচ্ছি। আমরা এতক্ষণ ছিলাম একেবারে উঁচু জায়গা একটা ছিলাম, ওইখানে গেছিলাম, উঠতে পারে অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে। এখন নামতেছি, মাঝপথে আছি। অ্যান্ড এখান থেকে নেমে যে মেন ঝর্ণাটি আছে আমরা ওইখানে এখনও যাই না, বিকজ যখন আমরা তাড়াতাড়ি আসছিলাম তখন অনেক বেশি মানুষ ছিল, যার কারণে আমরা এখানে যাই না। ভাবছি যে ওখানে উপরে উঠে তারপরে একেবারে শেষ করে যাওয়ার সময় এখানে যাবো। এখন মোটামুটি মানুষজন একটু কমছে। তো আপনাদেরকেও বলবো, আপনারা আসেন, জীবন একটাই, জীবনকে একটু উপভোগ করতে শিখুন। আমাদের মূলত যাওয়ার ইচ্ছা ছিল নাপিতাছড়া ঝর্ণায়, কিন্তু এখন একটু যেহেতু পুরোপুরি বর্ষাকাল, এখন কিন্তু নাপিতাছড়াটা একটু বেশি রিস্কি আমার মতে। মানে সীতাকুণ্ডতে কমপক্ষে হলো 7 থেকে 8টা ঝর্ণা আছে। তো সব থেকে বেশি ভয়ঙ্কর হচ্ছে নাপিতাছড়া ঝর্ণাটি। এটা অনেক অনেক বেশি ভয়ঙ্কর, অনেক বেশি রিস্কি। বিভিন্ন পকেট আছে, পকেটের মধ্যে যদি আপনার পা পড়ে নিচের দিকে একটা টান দিলে তো আপনার জন্য অনেক অনেক বেশি দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন আপনি। সেই জন্য আমরা নাপিতাছড়া ঝর্ণা যাইনি। ইনশাল্লাহ ভবিষ্যতে যাবো খুব সুন, যখন একটু বর্ষাটা কমবে। আসলে জীবনের মূল্য অনেক অনেক বেশি বেশি বেশি। একটু ঘোরার জন্য, একটু শান্তির জন্য যদি যাই, কার কি না হয় বলা যায় না। যেহেতু আমরা অনেকজন আসি, 17 জন আসছি স্কুলের ফ্রেন্ডরা আমরা। তো আবার কখন ফ্রেন্ডদের সাথে আসি আসলে জানি না। যে সুযোগটা হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক অনেক বেশি ভালো লাগতেছে যে স্কুল লাইফে সকল ফ্রেন্ডদের নিয়ে একসাথে আসছি। মানে অনেক অনেক বেশি ভালো লাগতেছে। এটা অনুভূতিটা আপনাদেরকে আসলে বলে বোঝানোর মতো না। অ্যান্ড ভিডিও নিচে ডেসক্রিপশন আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়েছি, সবাইকে একটু কষ্ট করে ফলো করে দিয়ে আসবেন। তো আমরা এখন আগে নিচে চলে যাবো। নিচে চলে গেলে শেষের জন্য আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। ঝিরিপথ দিয়ে আমরা চলে যাচ্ছি সামনে, খোঁজার জন্য চেষ্টা করতেছি নতুন কোনো এক গন্তব্যস্থান, যেখানে থাকবে সুন্দর সব দৃশ্য, সুন্দর সব মুহূর্ত, যেখানে গিয়ে বসে সেই সুন্দর সব মুহূর্তগুলো অনেক সুন্দরভাবে কাটিয়ে দিতে পারবো। তাই আমরা চলে যাচ্ছি ঝিরিপথ দিয়ে সামনে কোনো গন্তব্যের উদ্দেশ্যে। আসলে ভ্রমণটি আমার কাছে অনেক বেশি মনোমুগ্ধকর লেগেছিল। যখন আমার সকল বন্ধুরা আমাকে অতিক্রম করে সামনের দিকে চলে যাচ্ছিল, তখনই হঠাৎ করে আমার সামনে একটি ছোট ঝর্ণার সন্ধান মিলল। যে ঝর্ণাটি দেখে আমি আর নিজেকে আটকিয়ে রাখতে পারলাম না, সামনে তো যেতে পারলাম না। তাই আমি চলে আসলাম সেই ঝর্ণাটির কাছে এবং সেটার কিছু সৌন্দর্য আমি সেখানে উপভোগ করতে লাগলাম। এখানে এসে দেখতেছি গাইস, একটা ছোট একটা ঝর্ণা আছে, একেবারে ছোট, পানি একেবারে কম। এখানে অনেকক্ষণ ছিলাম, বিভিন্ন গান গাইছি, বন্ধুদের সাথে আসছি, অনেক অনেক বেশি ভালো লেগেছে, অনেক বেশি জায়গাটা এনজয় করছিলাম। এখানে একটু আমি ভিতরে গিয়ে একটু আপনাদেরকে দেখাই কিছু আছে কিনা। আমি জানি না আমি ভিতরে কি আছে। ইস ভাই রে ভাই, পায়ের অবস্থা একেবারে খারাপ। আমার পা পেটে রক্ত বের হয়েছে, এখন অতটা বের হইতেছে না, অবস্থা অনেক অনেক বেশি খারাপ। ভালো লাগতেছে, কারণ আসলে যতটাই কষ্ট হোক না কেন, মানে যে ভিউ দেখছি, ভিউ দেখে আমার আসলে সব কষ্ট সার্থক হয়ে গেছে। চল তুং পাহাড় জুম ঘরে, পূর্ণিমা রাত বর্ষা জুড়ে, জীবন জুয়ার আসর বসাবো। চল তুং পাহাড় জুম ঘরে, পূর্ণিমা রাত বর্ষা জুড়ে, জীবন জুয়ার আসর বসাবো। আমি মার পারে দেব পাতে, বিন্নি চালের ভাত সাথে, দুবেলা দুমুঠো খেয়ে তৃপ্তির আলিঙ্গন। উবের হু বাতাস বইলে পরে, পাজর ভাঙা গান ধরে, আয়েশ করেই কাটুগে যৌবন। চল তুং পাহাড় জুম ঘরে, পূর্ণিমা রাত বর্ষা জুড়ে, জীবন জুয়ার আসর বসাবো। ইটের শহর পোড়ায় খালি, জোড়া তালি জীবন আমার ভাল লাগে না রে। কে কার রাখে খবর, দম ফুরালেও একলা একা নিথর দেহ।
অবশেষে আমরা উপরের সকল সৌন্দর্যকে উপভোগ করে সব কিছুকে বিদায় জানিয়ে আমরা চলে যাচ্ছি আমরা আবার আগে যে জায়গা দিয়ে এসেছি সেই জায়গা দিয়ে চলে যাচ্ছি আমরা আমাদের সেই পুরনো গন্তব্যস্থলে। অপেক্ষায় আছি যে প্রথম যে ঝর্ণাটি আছে সেটাই কখন যাব, কারণ আমাদের আগে কিন্তু সেই ঝর্ণাটিতে যাওয়া হয় নাই। আমরা চেয়েছি যে প্রথমে আগে উপরে ঝর্ণাগুলো সবগুলো দেখে দেন আমরা যাবো হচ্ছে প্রথম ঝর্ণায়। এই জন্য আমরা চলে যাচ্ছি হচ্ছে আবার প্রথম ঝর্ণার মধ্যে। কিছুটা জঙ্গল, কিছুটা খোলা মাঠ, কিছুটা জিরিপথ। আসলে জায়গাটি অনেক বেশি সুন্দর। সকলে আসবেন, এসে জায়গাটিকে আপনারা উপভোগ করে যাবেন। আশা করি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো গাইস আমরা এখন একেবারে উপর থেকে উপরে উঠছিলাম এন্ড উপর থেকে একেবারে নিচে নামছি। এন্ড নামার পর আপনাদের সাথে তো দেখাইছি, সব কিছু শেয়ার করছি, কিরকম এনজয় করছি আমরা জায়গাটা। এন্ড এখন এখান থেকে আমরা আবার ডিরেক্টলি একেবারে উপরে চলে যাব, যে মেইন যে ঝর্ণাটা আছে আমরা ওইখানে যাব। আমরা আজকে আসছি হচ্ছে ষষ্ঠধারা 2-এ। তো আই হোপ আপনাদের সকলের কাছে মানে ব্লগটি অনেক অনেক বেশি ভালো লেগেছে, আপনারা অনেক অনেক বেশি এনজয় করেছেন। এখান থেকে গাইস একটু জাস্ট আপনার বিউটি দেখেন গাইস, ও মাই গড। মানে যতটুকু কষ্ট হোক না কেন, মানে আমার একেবারে হাঁপানি ছুটে গেছে এই অবস্থা। বাট মানে ভিউ দেখে আমার সকল ক্লান্তি দূর হয়ে গেছে, মানে এই অবস্থা। তাই আপনার ব্লগ দিয়ে অনেক অনেক বেশি এনজয় করতেছেন। সো যা যা দেখতেছেন সবাই প্লিজ লাইক করেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন। ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানান কেমন লেগেছে। এই ইটের শহর পোড়ায় খালি জোড়া তালি জীবন আমার ভাল লাগে না রে। কে কার রাখে খবর দম ফুরালেও একলা কানি থর দেহ কান্দা মরে রে। এই ইটের শহর পোড়ায় খালি জোড়া তালি জীবন আমার ভাল লাগে না রে। কে কার রাখে খবর দম ফুরালেও একলা কানি থর দেহ কান্দা মরে রে। কে পাইল কার কি গেল, কার কি বাসে যায়, মঞ্জিরের পথে হাঁটার লোভে কেমন করে হায়। চলো দোতম পাহাড় জুমু ঘরে পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো। শেকড় কাটা বৃক্ষ আমি, ডালপালা নাই নতুন পাতা আর আসে না রে। যে যার নিজের মতো ফুল থেকে ফুল সৃষ্টি খেলায় মতো আমার ফুল জোটে না রে। এক শেকড় কাটা বৃক্ষ আমি, ডালপালা নাই নতুন পাতা আর আসে না রে। যে যার নিজের মতো ফুল থেকে ফুল সৃষ্টি খেলায় মতো আমার ফুল জোটে না রে। এই ছোট্ট জীবন স্বপ্ন যেমন কিসের তরে হায়, তাই জটিল ধাঁধার শহর ছেড়ে মন পাহাড়েই যায়। চলো দোতম পাহাড় জুমু ঘরে পূর্ণিমা রাত বর্ষা জুড়ে। এখান থেকে জাস্ট বিউটি দেখেন, ও মাই গড গাইস, পুরো বিউটি অ্যামেজিং, জাস্ট ওয়াও, অনেক অনেক বেশি সুন্দর। সকালে আসবেন, এসে ঘুরে যাবেন। ষষ্ঠধারা ঝর্ণা 2 আমরা চলে আসছিলাম হচ্ছে বোটে করে, তো অনেক বেশি ভালো লাগতেছে। অ্যান্ড এখন এখান থেকে নিচে চলে যাব, তো আপনাদের সাথে আবার নিচে গেলে তখন দেখা হবে। অ্যান্ড এখান থেকে কিছুক্ষণ থেকে এরপর আমরা চলে যাবো হচ্ছে হোটেলে গেলে খাওয়া দাওয়া করতে হবে আমাদেরকে এখানে গেলে। তো আপনাদের সাথে আমাকে নিচে গেলে দেখা হবে, বিকজ এখানে অনেক বেশি জায়গাটা অনেক বেশি রিস্কি, নামতে প্রবলেম হতে পারে, ক্যামেরা প্রবলেম হতে পারে। ক্যামেরা পড়ে গেলে সমস্যা নেই, যে পড়ে গেলে যতটা সমস্যা। আবার আমার বন্ধু আছে, আমার বন্ধু আমার জন্য অনেক কষ্ট করতেছে, অনেক কষ্ট করে শর্ট নিতেছে। আজকে সাইমের কোনো খোঁজ পাইতেছি না, ওর মানে ওইখান থেকে ওর কিছু ফ্রেন্ড আসছে, ওদের সাথে ও ব্যস্ত হয়ে গেছে। ওরা এখন ওখানে অনেক উপরে, ওরা আর নামতেছে না।
বরাবরের মতো সব কিছুকে বিদায় জানিয়ে আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের সেই পুরনো জায়গায়, যেখানে মূলত আমরা সকলে এসেছিলাম। জায়গাটি আমাদের জন্য কিছুটা হলে বিপজ্জনক ছিল, কারণ আসার আগে বৃষ্টি হয়েছিল, যার কারণে জায়গাটা অনেক বেশি স্লিপ হয়ে গেছে, যার কারণে হাঁটতে একটু অনেক বেশি ভয় হচ্ছিল, কারণ যদি আল্লাহ না করে পড়ে যায় তখন নিজের কী অবস্থা হবে, এই জন্য অনেকে একটু বেশি ভয়ে ছিলাম। অবশেষে আমরা চলে আসলাম যে সেই জায়গায়, যে জায়গায় বুক ভরা পানি নিয়ে আমাদেরকে উপরে উঠতে হয়েছে। এখন সেই বুক ভরা পানি নিয়ে আমাদেরকে আমাদের মূল জায়গায় যেতে হবে। এটা আমার জন্য একটু হলেও কেমন জানি হাস্যকর লাগছিল, আবার কেমন জানি অন্যরকম লাগছিল। দেখে প্রথমে মনে হয়েছিল যে হাঁটু পরিমাণ পানি হবে, কিন্তু যখন মাঝখানে নামি তখন তো আমি শেষ। এই বুক ভরা পানি নিয়ে আমাদেরকে এটা অতিক্রম করতে হয়েছিল। যখন গিয়েছিলাম তখন ক্যামেরা হ্যান্ডেল করতে একটু প্রবলেম ফেস করতে হয়েছে, কারণ এই বুক ভরা পানির মধ্য দিয়ে মোবাইল, ক্যামেরা সব কিছু নেওয়া কিন্তু আমাদের জন্য একটু হলেও টাফ হয়েছিল। তবে সকল ভয়, সকল বিপদকে উপেক্ষা করে আমরা সেই জায়গাটিও পার করে ফেললাম। দেন আমাদের এখন পালা হচ্ছে যে কি প্রথম ঝর্ণাটা দেখে এরপর আমাদের এই জায়গাটা থেকে বিদায় নেওয়া। সময় আমাদের অনেক ঘনিয়ে এসেছিল, যার কারণে বেশিক্ষণ এখানে আর থাকতে পারলাম না। প্রথম ঝর্ণাটাকে দেখেই এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে হবে, নয়তো নৌকা মিস করে ফেলবো। তবে অসংখ্য দুঃখের সাথে বলতে হলো যে নিজেকেও তখন আর মানিয়ে নিতে পারছিলাম না, কারণ অনেক বেশি ইচ্ছে ছিল যে প্রথম ঝর্ণাটাকে অনেক সুন্দর করে দেখব, অনেক সুন্দর করে ওটাকে উপভোগ করব, বেশি বেশি এটার সৌন্দর্যটা নেওয়ার চেষ্টা করব। কিন্তু তখনই হঠাৎ করে আমাদের সাথে এখানে একটা ছোটোখাটো একটা ভেজাল হয়ে যায়, যে ভেজালের কারণে আর আমরা সেই প্রথম ঝর্ণার সামনের দিকে যেতে পারিনি। তাও নিজেকে মানিয়ে নিতে না পারায় কিছুটা সামনে গিয়ে প্রথম ঝর্ণাটাকে কিছুটা দেখলাম, এরপর সব কিছুকে রেখে ছেড়ে দিয়ে বিদায় দিয়ে আমরা চলে যাচ্ছি হচ্ছে নৌকার সামনে। যেহেতু একটা ভেজাল হয়ে গেছে, সুতরাং এখানে আমাদেরকে বেশিক্ষণ থাকলে মোটেও আমাদের জন্য সেটা ভালো হবে না। আচ্ছা ওয়েট, এখানে কি হয়েছে? আচ্ছা, এখানে হয়েছে কি, আমার বন্ধু একজনকে এখানে যে মাঝিগুলো ছিল ওনারা একটু খারাপ ভাষায় কথা বলছে, যার কারণে সমস্যাটা আমাদেরকে ফেস করতে হয়েছিল। A few moments later. আমরা এখন বোটে করে ডাইরেক্ট চলে আসছি হচ্ছে সেই ঝর্ণার থেকে। এখন এখানে চলে আসছি, আর এখানে নিচে একটা ছোট একটা জায়গা আছে, বসার জায়গা, ওখানে পানিও আছে। আমরা এখন ওখানে কিছুক্ষণ থাকবো, আর খুব ভালো লাগবে। অ্যান্ড এখানে বোটে করে চলে আসছি, এখানে খুব ঝামেলা হয়েছিল, ওনার সাথে সব কিছু মীমাংসা করছি। অ্যান্ড এখন কিছুক্ষণ ওই যে দেখা যাচ্ছে আমাদের হোটেল ওইখানে, ওই যে এখান থেকে হোটেল থেকে এখানে গেছে একটু হোটেলের সমস্যা, কারণ আমরা যখন হয়েছড়া জন্যই গেছিলাম তখন এখানে হোটেল মানে অভাব নাই, যেখানে যাচ্ছি ওখানে ডাকতে, বাট এখানে হোটেল শুধু একটা, একটু বেশি একটু প্রবলেম দেখা দিচ্ছে। তো অনেক বেশি ভালো লাগতেছে, আপনারা আসবেন, জায়গাটা এসে এনজয় করে যাবেন। অ্যান্ড চট্টগ্রামের দুই জনাটা আসলে অনেক বেশি সুন্দর। আমি যখন আজকে আমার একটু বেশি মন খারাপ হয়ে গেছিলো, যেহেতু নাবিতে ছোড়ার জন্য আমরা যেতে পারি নাই, বাট সচেতনা দুই এসে আমার মনটা মানে একেবারে ভরে গেছে, অনেক বেশি ভালো লাগছে। মানে বেশি সুন্দর লাগছে যে ঝর্ণায় আমরা লেকে করে যাচ্ছি, তো এটা অনেক বেশি ভালো লাগছে। আর আপনাদেরকে আমি দেখাই, এই যে দেখেন আমরা এখন এখানে নিচে এই যে জায়গাটি আছে, এই যে এই নিচে জায়গাটিতে আমরা এখন নিচে জায়গাটিতে আমরা নামবো। আর এখানে বসে নিয়ে এখানে
চলে আসছি অনেক সুন্দর একটি জায়গাতে। এখানে উপর থেকে পানি পড়তেছে ভাই, জায়গাটা যে স্লিপ, ও মাই গড, মানে নামতে আমার অনেক বেশি প্রবলেম হইতেছে। এই যে দেখুন guys, wow, অনেক অনেক বেশি সুন্দর গাইস, অনেক অনেক বেশি ভালো লাগতেছে। ও মাই গড গাইস, অনেক বেশি সুন্দর। তো এখানে ভিউটা দেখেন, ভিতরে ভিউ দেখতে দেখাও গাইস, অনেক অনেক বেশি সুন্দর। আমরা এখানে আর 5 মিনিট থাকবো অ্যান্ড এখান থেকে আমরা ডিরেক্টলি চলে যাবো হচ্ছে হোটেলে গিয়ে মানে খাওয়া দাওয়া করবো অ্যান্ড ড্রেস চেঞ্জ করবো। এরপর দেখি যদি কোথাও যাওয়া যায় যাবো, না তো বাড়িতে এসে ব্যাক করে ফেলবো। তো আপনাদের কাছে পার্ট 2টিও কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর খুব ভালো লাগবে। অবশেষে সকল সৌন্দর্য সব কিছুকে উপেক্ষা করে সব কিছুকে বিদায় জানিয়ে আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের আসল গন্তব্যস্থলে। তবে ঝর্ণায় এসে জুতা হারিয়ে ফেললাম, টাইটেল হিসেবে থাকবে। গাইস ঝর্ণায় গেছি, সব কিছু ঘোরাফেরা করছি, সব কিছু করছি, বাট একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কি জানেন, আমার জুতা হারাই গেছে। হোটেলের মধ্যে সব কিছু রাখছি, ওনাদের দায়িত্বে সব কিছু দিয়ে আসছি, বাট আইসা দেখি আমার জুতা নাই। পুরো রাস্তাটা খালি পায়ে হাঁটতেছি, এখন একজন থেকে জুতা নিয়েছি। ভাই রে ভাই, কি এক অবস্থা। আজকে টাইটেল হবে ঝর্ণায় গিয়ে জুতা হারাইলাম। এটা মানে কি, মানে ওনাদেরকে আপনাদেরকে একটা আমি বলে দিই, মানে এটা সতর্ক করে দিই, যখন যাবেন ওনাদেরকে সব কিছু মানে বলে যাবেন, কথা দিয়ে যাবেন। ওনারা আমাদেরকে বলছে যে সব কিছু সেফলি রাখবে, বাট ওনারা পরে বলতেছে যে কি আমরা তো জুতার কোনো সেফ রাখি না, আমরা শুধু ব্যাগটাকে আমরা সেফলি রাখবো। তো ওনাদের কথার কোনো স্টেশন নাই, মানে ওনারা আমাদেরকে নিতে বলছে। তার কি করার, জুতাটা হারিয়ে ফেললাম আর কি। তো আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে বাড়িতে, এখন বাড়ি হাট আসছি আমরা, কারণ এখান থেকে বাসে করে আমরা বাড়িতে চলে যাবো। তো গাইস দেখতে দেখতে আমি আমার ব্লগের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আশা করছি আপনাদের কাছে আমাদের আজকের দুটো ব্লগটি অনেক অনেক বেশি ভালো লেগেছে। বাট ওয়ানটি কেমন লেগেছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি অনেক অনেক বেশি খুশি হবো। আমি ওখানে গিয়ে জুতায় ফেলছি একটু, মানে হারাইছি এটা কোনো বড় কথা না। আসলে হচ্ছে যে কি আমাদের বাড়ি থেকে ওখান থেকে এত পর্যন্ত কষ্ট দিচ্ছে, এটা হচ্ছে মূলত আসল কথা। তো কী করে আপনাদেরকে সতর্ক করে দিই, যখন আসবেন ওনাদের কাছে সবগুলো কথা দিয়ে সপ্তাহ জিনিসগুলো রেখে আসবেন, তাহলে আপনারা আমার মতো জুতাটা হারাইতে হবে না আপনাদেরকে, বুঝছেন? তো গাইস আজকে ব্লগটি ছিল ব্লগটি এই পর্যন্ত। আই হোপ আপনাদের সকলের কাছে ব্লগটি অনেক অনেক বেশি ভালো লাগছে। যদি ভালো লাগে কমেন্ট করে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন, and অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ব্লগটা আপনার কাছে কেমন লেগেছে। তো গাইস দেখাবো আপনার সাথে খুব শীঘ্র নতুন একটি ব্লগে। তত পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীর প্রতি যত্ন নেবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।